স্টিফেন হকিং ছিলেন স্বপ্নে ভরা একজন তরুণ। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, বন্ধুদের সঙ্গে হাসি আড্ডা, জীবন নিয়ে হাজার পরিকল্পনা। তখন তার বয়স মাত্র 21। একদিন হঠাৎ তিনি পড়ে যান, হাত পা কাঁপে, কথা জড়িয়ে যায়। পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তাররা যে কথাটা বলেন সেটা যেন বজ্রপাত। ALS, একটি অসাধ্য রোগ। রায় শুনিয়ে দেওয়া হয়, আপনি হয়তো আর 2 বছর বাঁচবেন। এই কথাটা শুধু তার শরীর নয়, তার মনকেও ভেঙে দেয়। রাতের পর রাত তিনি জেগে কাটিয়েছেন, ছাদের দিকে তাকিয়ে ভেবেছেন, এত তাড়াতাড়ি সব শেষ। ভবিষ্যৎ, গবেষণা, স্বপ্ন সব যেন চোখের সামনে ভেঙে পড়ছিল। ধীরে ধীরে তিনি হাঁটতে পারলেন না, তারপর হাত কাজ করা বন্ধ করল, একসময় কথা বলাও বন্ধ হয়ে গেল। নিজের নামটাও মুখে উচ্চারণ করতে পারতেন না। অনেকে দূরে সরে গেল, অনেকে ভাবল এই মানুষটির জীবন শেষ। কিন্তু ভেতরে ভেতরে হকিং এক ভিন্ন সিদ্ধান্ত নিলেন। যদি শরীর কথা না শোনে, তবে মস্তিষ্কই হবে তার অস্ত্র। হুইল চেয়ারে বসে অসীম কষ্ট নিয়েও তিনি পড়তে থাকেন, ভাবতে থাকেন, লিখতে থাকেন। একটা বোতামে চাপ দিয়ে কথা বলার যন্ত্র, সেই যান্ত্রিক কণ্ঠ দিয়েই তিনি বিশ্বকে শেখান মহাবিশ্বের রহস্য। যে মানুষটি নিজের জামা নিজে পড়তে পারতেন না, তিনি লিখলেন আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, একটি বই যা কোটি কোটি মানুষকে বিজ্ঞান ভালোবাসতে শিখিয়েছে। ডাক্তাররা বলেছিলেন 2 বছর, তিনি বেঁচে ছিলেন 55 বছরের বেশি। শরীর তাকে প্রতিদিন কষ্ট দিয়েছে, কিন্তু মনকে হারাতে পারেনি। শেষ দিন পর্যন্ত তিনি গবেষণা করেছেন, চিন্তা করেছেন, মানুষকে অনুপ্রাণিত করেছেন। এই গল্প আমাদের কি শেখায়? জীবন আপনাকে কেড়ে নিলেও আপনি নিজেকে দিতে পারেন। দুর্বলতা মানেই শেষ নয়, সবচেয়ে বড় শক্তি শরীরে নয়, মানসিকতায়। আশা থাকলে মানুষ অসম্ভবকেও জয় করে। আজ যদি আপনার মনে হয় যে আমি আটকে গেছি, কিছুই পারছি না, একবার স্টিফেন হকিংকে মনে করুন। তিনি হাঁটতে পারেননি, কথা বলতে পারেননি, তবুও ইতিহাস তার কথা বলছে। আপনি এখনো শ্বাস নিচ্ছেন, তার মানে এখনো শেষ নয়। মিস্টার বিপন ভিক্টরি জোনের সাথে শ্বাস নিন, বিজয় আসবেই।